সামনেটা হলো চারিগ্রামের বাজার। আর এটা একটা ব্রিজ। যখন আমি ছোট ছিলাম তখন এই ব্রিজটা খালি বানাইতেছে, মানে এই ব্রিজটার জন্ম দেখছি আমি। ঝুঁকিপূর্ণ রাস্তায় ঝুঁকিপূর্ণ জায়গায় যদি না বুঝেন আর বাইক উল্টাপাল্টা রাইডিং করেন তাইলে এই সমস্যাগুলো হয়। যেমন এই জায়গায় আমি যদি খুব রানিংয়ে আসতাম তখন কী হতো, সামনে ওই ট্রাক্টরের সাথে ওটার কী বলে, টলি বলে, তো আমাদের গ্রামবাসী টলি বলে, তো টলির সাথে বাড়ি খাইতাম। তো গ্রামে সবসময় সেফ রাইড করাটাই বেটার। এই যে একটা মুরগি, আমি যদি এনে টান দিতাম মুরগিটা আমি অ্যাক্সিডেন্ট করতাম, তখন কী হতো, তখন আমার জরিমানা দেওয়া লাগতো 500 টাকা মুরগি, 1000 টাকা। ছোটো ছোটো বাবুরা তো বাড়ির থেকে ডাইরেক্ট এক দৌড়ে নামেই, এরকম হয়। তো আরেকটা রাস্তা এখন ওভারহোম, যেহেতু তখন একটু ছোটোখাটো বাড়িঘরগুলো দেখছেন, এখন হলে গিয়ে আবার একটা হাওর, দুই পাশে ভুট্টা ক্ষেত এবং দুই পাশে ফসলের জমি, আর মধ্যে দিয়ে একটা রাস্তা। তো মধ্যে মধ্যে দিয়ে একটা অটো পাওয়া যাবে, আর বাইক খুবই কম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিও মোটো ব্লগ। তো আজকে যাচ্ছে লাগে হাওরের ভিতরে বাইক রাইড করতেছি। পাহাড়ি এলাকায় মানে বাইক চালানোর একটু ভালো লাগে, কারণ এলাকায় দুই পাশে যে সুন্দর ভিউগুলো দেখা যায়, কারণ শহরে এরকম সবুজ শ্যামল মাঠগুলো দেখা যায় না, তার কারণে বাটি এলাকা আসলে একটু ভালো লাগে। আর মানে আমাদের এই এলাকাগুলোই মোটামুটি সাজেকের মতোই লাগে, অবশ্য সাজেক আছে পাহাড়। তো এইদিকে গাড়ি যতই পরিষ্কার করেন, মনে করেন ধরেন এই যে আমি গাড়ি মুচা টুচা গাড়ি বাই করছি, তো মানে আমি যদি যে জায়গায় থামবো ওই জায়গায় আপনাদের দেখাবো আসলে গাড়ির মানে অবস্থা কী হয়। তো যারা গাড়ি খুব যত্নে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, মানে বিষয় হচ্ছে যদি গ্রামে গাড়ি চালান তাহলে ওইরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না। আর ওইদিকে একটা নদী আছে, ওই নদীটা আগে আরও অনেক স্রোত থাকতো, মানে এটা আমাদের এলাকারই নদী পড়ছে, তো কেমন জানি শান্ত হয়ে গেছে। মানে বাইক রাইডিং করতে একটু মানে গাড়িরই একটু প্রবলেম হয়, কারণ এদিকে গাড়িগুলো এত টিকে না, কারণ হচ্ছে গিয়ে তো মানে প্রচুর পরিমাণ ভাঙাচোরা এবং উঁচা নিচে আছে। একটু পাকা রাস্তা পাইছি, তাহলে 6 মাস পানির নিচে থাকে, আবার 6 মাস শুকনা থাকে। বর্তমানে ওই শুকনো অবস্থায় আছে, মানে এখন বর্তমানে আমরা যাইতে পারতেছি, যখন আবার বর্ষাকাল হবে তখন আবার এই রাস্তা ডুবে যাবে পানির নিচে। আর দেখতেই পাচ্ছেন ওই এই যে বাড়িঘরগুলো মানে খুবই নিচায় করছে। তো আগে বাড়িঘর করলে যেরকম হাওর অঞ্চলে অনেক উঁচা করে করতো, কারণ আগে অনেক পানি হইতো, প্লাস অনেক ডিউ হইতো, তখন এরকম পানি হয় না। তো এরকম যে জায়গাতে রাস্তাঘাট গেছে, বিশেষ করে রাস্তার পাশে যাদের বাড়ি আছে, মানে অল্প একটু মাটি পালায় বাড়িঘর করতে পারে। তো আগে ওই দিক দিয়ে টোটালি কোনো বাড়িঘর ছিল না, আর এই দিকটা অনেক মানে ফসলের জমি ছিল, ফসল করতো। আর এখন টোটালি একদম মানে পরিত্যক্ত হয়ে গেছে। দেখেন যে দিকটা তাকাবেন খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর ওনারা যেহেতু ওই জায়গায় বাড়ি করছে, অনেকে এই জায়গায় স্থায়ীভাবে থাকে, অনেকে আবার ওই যে ধানগুলা ধান চাষ করার জন্য যে ধান যখন পেকে যায়, ধান কাটার পরে আবার বাড়িতে ওঠায় এবং ওই অস্থায়ী বাড়িগুলো আবার নিয়ে যায়। আর যারা স্থায়ী, যেমন ওনারা স্থায়ী, মানে বোঝাই যায় একটু উঁচা করছে বাড়িগুলা, আর মানে খুব শক্তপোক্তভাবেই করছে। বিশেষ করে এলাকা যেহেতু গ্রাম অঞ্চল, মোটামুটি ম্যাক্সিমাম মানে 80% বাড়ি করে লেগে টিন শেড। মানে যে ছোটো ছোটো বাবুরা অনেক সময় যেহেতু বাড়ি আর সড়ক একসাথে দৌড় মেরে নেমে যায় নিচে। আর বাইক এইসব এলাকায় বাইক চলে গিয়ে ম্যাক্সিমাম লেগে আপনার
ডিসকভারি আর এর লাগে আপনার টিভিএস মেট্রো ওই দিক এগুলো মানে তেল কম খায় তো একটু অনেকে পার্সোনাল কিনে আবার অনেকে এগুলো দিয়ে বারো হয়। এই যে গরুগুলো মানে এই জায়গায় ধান চাষ করতে পারে না কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস হয় তো এই যে এগুলো ওনারা গরুগুলো ছাইরা খাওয়াইতে পারে। এই যে ওইদিকে আরেক জায়গা থেকে গরু নিয়ে আসছে, হয়তো ওই জায়গায় হালকা পাতলা সার দিলে দিতেও পারে। এই যে কতগুলো গরু একদম মহিষও আছে আর এই পাশে লেগে ক্ষেত, ওই পাশেও ধান ক্ষেত। এই বাহারুল না, ওই বাহারুল, বাহারুল না তুমি? বাহারুল না? ভালো আছো? আলহামদুলিল্লাহ। দেখ তোমার লাগে দেখা হইলো তাইলে আসি লেগে যাই মরবো। হ্যাঁ আচ্ছা। তো আমার এক বাইশটার লগে দেখা হয়ে গেল। তাহলে সামনেরটা হইলো কি আমার নানা বাড়ি, হইলো কি 4 গ্রাম। এই রে আমি তো বাইরেও পাইলাইছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? উঠে যাও নাহলে ভাই, উঠে যাও, আমি দিতে নামাই দিয়ে যাবো না, আমি তো ইয়াতে যাবো না। আচ্ছা ঠিক আছে। তে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। বিষয় হলো গিয়া মানে মনে মনে ভাবছিলাম ভাইয়ের সাথে দেখা হইতে পারে, এরকম মনে মনে এখন দিয়ে ভাবছিলাম যে ভাই তো হয়তো বন্ধে মনে আসতে পারে। তো সামনে পাইলাম, উনি লোকে আমার আপন খালাতো ভাই। এটা লোকে 4 গ্রাম স্কুল। দেখেন মানে রাস্তাটা দেখেন, এই যে উপরে বাড়িঘর আর এদিকে লোকের রাস্তা।